দেখুন, ধনী হতে চাওয়া আর ধনী হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, যেটি আবার আমরা বেশিরভাগ মানুষ বুঝতেও পারি না। আর এই না বোঝার কারণে ধনী হওয়াটা আমাদের জন্য আকাশ পাতাল সমান ফারাক তৈরি করে দিচ্ছে আমাদের ব্রেনে। এখন আপনাদেরকে আমি একটি কোশ্চেন করতে চাই। কোশ্চেনটি শুনে হয়তোবা আপনার হাসিও পেতে পারে। আর সেই কোশ্চেনটি হলো, আপনি কি ধনী হতে চান? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমি এই কোশ্চেনটি আপনাকে করেছি, আপনি কি আসলেই ধনী হতে চান? এখন আপনি হয়তোবা ভাবছেন, এটা আবার কি বলল? এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি কি রয়েছে যে গরিব হতে চায়? প্রত্যেকেই ধনী তো হতেই চায়, তাই না? কিন্তু ধনী হওয়া আর ধনী হওয়ার স্বপ্ন দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আর এই কথাটি দ্বিতীয়বার বলার কারণ হলো, এই কথাটি আপনাদের ব্রেনে যেন খুব ভালোভাবে ফিক্স হয়ে যায়। যাই হোক, এখন আমি আপনাদের এমন কিছু কারণ জানাবো যার কারণে আপনি হয়তোবা ধনী হতে পারছেন না। পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ভুলগুলোর একটিও যদি আপনি করছেন তাহলে আপনি শুধুমাত্র স্বপ্নেই ধনী হতে পারবেন, বাস্তবে নয়। সবার প্রথম, সেই ব্যক্তি কখনোই ধনী হতে পারবে না যে অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে। দেখবেন, আমরা বেশিরভাগ মানুষ অন্যকে দেখানোর জন্য বিভিন্ন রকম জিনিস কিনে থাকি, এটি বোঝানোর জন্য আমি আসলে কতটা ধনী। এখন আপনিই বলুন, এই ন্যারো আইডিয়া যার মাথায় আসতে পারে তাকে দিয়ে কিভাবে একটি পাওয়ারফুল আইডিয়া নিয়ে চিন্তা ভাবনা করা সম্ভব? আপনি আপনার আশেপাশে অনেক মানুষকে হয়তোবা দেখে থাকবেন যারা 2-4 মাস পর পর মোবাইল পাল্টায়, বাইক পাল্টায়, নতুন নতুন গ্যাজেটস কিনে, অনেক অনেক এক্সপেন্সিভ ড্রেস কিনে থাকে, তার দরকার থাক আর নাই থাক। এখন আপনি হয়তোবা ভাবতে পারেন, ভাই এগুলো কি ধনী না হতে পারার কারণ হতে পারে? হ্যাঁ, হতে পারে। সেটি কিভাবে আমি আপনাদের বলছি। দেখুন, লিমিট ক্রস করে খরচ করা এটি একটি মানসিক ব্যাধির মতো। একবার যে এটিতে অভ্যস্ত হয়ে যাবে তখন সেটি তার জন্য নেশার মতো করে কাজ করবে তার ব্রেনে, এবং পরবর্তীতে যখন সে ওয়ার্কিং লাইফে যাবে তখনও সে সেই প্রসেসটিকেই ফলো করতেই থাকবে। এখন আপনিই বলুন, বিজনেস বা জব বা যে কোনো কাজেই লিমিট ক্রস করে করলে কি সেটিতে আসলেই সাকসেস পাওয়া সম্ভব? একটি এক্সাম্পল দিচ্ছি, এই ধরনের লোক বিজনেস করার ক্ষেত্রে কিভাবে কাজ করে দেখুন। বিজনেস শুরু করার আগেই বিজনেসের অপ্রয়োজনীয় খাতে ম্যাক্সিমাম টাকা ব্যয় করে ফেলবে। এরপর দেখা যাবে মেইন বিজনেস করার জন্য তার কাছে আর কোনো টাকাই বেঁচে নেই। আর সেই সময় তাকে এই বিষয়টি যদি কেউ বোঝানোর চেষ্টা করেও থাকতো, তাও সে সেই বিষয়টি শুনবে না, কারণ সেই বিষয়টি তার জন্য নেশার মতো হয়ে গিয়েছে। তাই নিজেকে তো কন্ট্রোল করতেই হবে, পাশাপাশি আমাদের ফ্যামিলিতে যারা ছোট বা যারা টিনেজে রয়েছে তাদেরকেও এই বিষয়টি ক্লিয়ারলি বোঝাতে হবে, যেন তারা কোনোভাবেই অতিরিক্ত খরচে অভ্যস্ত না হয়ে যায়। দ্বিতীয়, সেই ব্যক্তি কখনোই ধনী হতে পারবে না যার টাকা নতুন টাকার তৈরি করছে না। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ রয়েছে। এক, যাদের নির্দিষ্ট একটি ইনকাম হয় মাসে এবং সে সেই টাকা থেকে কিছুটা খরচ করে এবং কিছুটা জমাচ্ছে, ব্যাস তার লাইফ এভাবে করেই চলছে। আর 2, অল্প কিছু মানুষ রয়েছে যারা তাদের জমানো টাকাকে খুব সেফলি কোথাও না কোথাও ইনভেস্ট করে সেই টাকাকে দিনের পর দিন বাড়িয়েই যাচ্ছে। আর এখন আমি আপনাদের একটি ছোট গল্পের মাধ্যমে এই বিষয়টি আপনাদের পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। 2 জন লোক তাদের গ্রামে দূরের নদী থেকে পানি এনে বিক্রি করত। এদের মধ্যে একজন লোক, সে একইভাবে বছরের পর বছর পায়ে হেঁটে গায়ে খেটে পানি এনে তারপর বিক্রি করছে। আর অন্যজন কিছুদিন গায়ে কাটার পর কিছু টাকা জমিয়ে ফেলে এবং সেই টাকা দিয়ে একটি লম্বা পাইপ এবং পাশাপাশি একটি মোটর কিনে ফেলে, এবং পরবর্তীতে সেই লম্বা পাইপটিকে নদীর সাথে কানেক্ট করে মোটর চালিয়ে সে ঘরে বসেই পানি আনার কাজটি করত, এবং এর ফলে সে আনলিমিটেড পানি বিক্রি করতে পারছে কোনো প্রকার গায়ে খাটার কাজ না করেই। এখন আপনিই বলুন, আপনি কোন ব্যক্তিটি হতে চাইবেন? নিশ্চয়ই দ্বিতীয় ব্যক্তিটি। তাই নিজের টাকাকে কোথাও না কোথাও ক্রিয়েটিভ ওয়েতে ইনভেস্ট করতেই হবে, যেন আপনার টাকা আরও টাকা বানাতেই থাকে। আর এই প্রসেসটিকে বলে প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামের কিছু সহজ ওয়ে হলো, আপনার পড়ে থাকা খালি জায়গায় রুম তৈরি করে সেটিকে ভাড়া দেওয়া যেতে পারে, 2টি ট্যাক্সি অথবা 2টি বাইক কেনার পর সেটিকে ভাড়া দেওয়া যেতে পারে। এমন আরও হাজারো আইডিয়াস রয়েছে আপনার সিটিতেই, যেটি আপনাকে খুঁজে বের করে কাজে লাগাতে হবে। আর ধনী হতে হলে এভাবে করে দিনের পর দিন আপনার কাজকে আরও ইমপ্রুভ করেই যেতে হবে এবং নিজের টাকা দিয়ে টাকা বানিয়ে যেতে হবে। তৃতীয়, যে জিনিসটির কারণে আপনি কখনোই ধনী হতে পারবেন না সেটি হলো নতুন কোনো জিনিস না শেখার জন্য। আমরা বেশিরভাগ মানুষ এটিই মনে করি, এখন তো আমি বড় হয়ে গিয়েছি, আমার আর নতুন কোনো কিছু শেখার কি প্রয়োজন। তাহলে আপনাকে আমি একটি কথা বলতে চাই, মিস্টার বিল গেটস প্রতি বছর 50টিরও বেশি বই পড়ে থাকেন, অর্থাৎ গড়ে প্রায় 7 দিনে একটি বই পড়েন। এখন আপনি ভিডিওটি একটু পজ করে একটু ভাবুন তো, বিল গেটসের মতো মানুষের এই বয়সে আর কি শেখার বাকি রয়েছে? কোনো না কোনো কারণ তো রয়েছেই তিনি এত এত বই পড়েন।
নতুন নতুন বই পড়ার মাধ্যমে অথবা নতুন নতুন জিনিস শেখার মাধ্যমে আপনার ব্রেনের চিন্তাভাবনার পরিধি বৃদ্ধি পায়। আপনার ব্রেনে জব, বিজনেস অথবা ক্যারিয়ার নিয়ে নতুন কিছু করার জন্য অনেক অনেক নতুন নতুন আইডিয়া জেনারেট হতে থাকে। তাই আপনি যদি ভেবে থাকেন আপনি সব জানেন, আপনিই সব পারেন, তাহলে আপনার চেয়ে পাগল এই দুনিয়াতে আর কেউ নেই। সো নলেজ নিতেই থাকুন, শুধুমাত্র ক্যারিয়ার নয়, সকল ক্ষেত্রেই এটি কাজে লাগতেই থাকবে। এরপর যেই কারণটির জন্য আপনি কখনোই ধনী হতে পারবেন না সেটি হলো নির্দিষ্ট আয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, নির্দিষ্ট আয়। দেখুন, আপনাকে ধনী হতে হলে অবশ্যই একটি বিজনেস অথবা একজন ইনভেস্টর অথবা যে কোনো ফিল্ডে এক্সট্রিম লেভেলের পারফর্ম করতে হবে। আর অদ্ভুত ব্যাপার কি জানেন, এই কোনোটিতেই সময়ের উপর ভিত্তি করে টাকা দেওয়া হয় না। এখানে আপনার পারফরমেন্সের উপরে টাকা দেওয়া হয়। আপনি যত ভালো পারফর্ম করতে পারবেন তত পরিমাণ বেশি টাকা পাবেন। আর ভালো পারফর্ম করার জন্য আপনার মধ্যে অবশ্যই এনাফ নলেজ, কম্পিটিটিভ, হার্ডওয়ার্কিং এবং নিজের কাজের প্রতি পুরো ফোকাস থাকতে হবে। আর এগুলো হয়তোবা আপনার মধ্যে নেই, কারণ আপনি মাসের একটি নির্দিষ্ট ডেটে টাকা পেয়ে যাচ্ছেন। আপনি কাজ কম করলেন বা বেশি করলেন তাতে কোনো কিছুই যায় আসে না। আপনার এই কাজের জন্য নতুন কোনো কিছু শিখতেও হচ্ছে না, তাই আপনি নিজে থেকে কিছু শিখছেনও না। এখন আপনিই বলুন, আপনি কিভাবে ধনী হবেন? দেখুন, ধনী হতে চাইলে আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় আটকে থাকলে চলবে না। আর এই বিষয়টি নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মেছি। তো সেখান থেকে কিভাবে আমরা ধনীদের অভ্যাস শিখব, চিন্তা করার কিছু নেই। আপনার ব্রেনকে গণ্ডি থেকে বের করে ফেলুন আর নতুন নতুন জিনিস শিখতেই থাকুন আপনি যেই ফিল্ডে রয়েছেন। তাহলে দেখবেন আপনি কোনো না কোনো দিন ধনী হয়েই যাবেন। এই হলো আজকের এই ভিডিওটি। আপনারা যারা বিজনেসে ইন্টারেস্টেড তারা আমার এই ভিডিও দুটি দেখে নিতে পারেন। এখানে আমি বিজনেস নিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন শেয়ার করেছি, যা আপনাদের নতুন বিজনেস তৈরি করার ক্ষেত্রে অথবা আপনারা যারা বিজনেস শুরু করে দিয়েছেন তাদের অনেক কাজে লাগবে। এই দুটি ভিডিও আপনারা এই স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনেও আমি লিঙ্ক দুটি দিয়ে দিব। আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন।